হাই, গুড আফটারনুন এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আমি নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে কথা বলতে এসে গেছি। আর আজকের এই ভিডিওটা কোনো রকমের কোনো ব্লগ নয়, এটা জাস্ট আ ভিডিও যেটাতে আমি তোমাদের সাথে শেয়ার করবো রিসেন্টলি আমি আমার রান্নাঘরটাকে। বিকজ তোমাদের আগের কিছু ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমি না মানে প্রেগনেন্সি, ডিউরিং দ্য প্রেগনেন্সি অ্যান্ড আফটার ডেলিভারি সব কিছু মিলিয়ে রাই হওয়ার পর থেকে না প্রচণ্ড মেসি হয়ে গেছি। তো যার জন্য আমি একদম সব কিছু অর্গানাইজ করে রাখতে পারি না বাড়িতে। তো যার জন্য এবার ঠিক করেছি আমি আস্তে আস্তে নিজেকে এবার অর্গানাইজ করব। আর সেটার আমি স্টার্টিং করেছি আমার এই রান্নাঘর থেকে। আমি রান্নাঘরটাকে প্রথমে মেসি থেকে একটু অর্গানাইজ করেছি, বিকজ রান্নাঘর আমার প্রচণ্ড মেসি ছিল। আমি এই ক্লিপিংসটা দেওয়ার পরে তোমরা দেখে নেবে যে আমি কিভাবে আমার রান্নাঘরটা কতটা মেসি ছিল আর কতটা মেসি থেকে আমি আমার রান্নাঘরটাকে কিভাবে অর্গানাইজ করছি। একটু একদিনের সব কিছু আমি মানে অর্গানাইজ করতে পারিনি, একটু করে অর্গানাইজ করেছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করে নেবো সেটাই, যে আমি আমার মেসি রান্নাঘরটাকে অর্গানাইজ করে কতটা অর্গানাইজ করতে পেরেছি। আর প্রথমত বলে রাখি, আমাদের এই ফ্রিজ যেটা তোমাদেরকে আমরা আজকের ভিডিওতে তোমরা দেখবে, সেই ফ্রিজটা আমরা খুব রিসেন্টলি চেঞ্জ করব। ধরো আর মানে এই মাসে হবে না, নেক্সট মান্থের মধ্যে আমরা মানে নেক্সট 2 মান্থের মধ্যে আমি আগে প্রথম আমাদের রেফ্রিজারেটর মানে রেফ্রিজারেটরকে আগে এক্সচেঞ্জ করে নতুন ফ্রিজ নেওয়ার কথা ভেবে রেখেছি। বিকজ এটা একটু পুরনো হয়ে গেছে, তো তার জন্য তারপর মোটামুটি সব কিছুই অর্গানাইজ করে নিয়েছি। তো চলো এখন তোমাদের সাথে শেয়ার করে নিই যে আমি রান্নাঘরে কি কি জিনিস মানে কীভাবে রান্নাঘরটাকে অর্গানাইজ করেছি, কি কি জিনিস এনেছি না এনেছি সেটা তোমরা এর পরে ক্লিপিংসটাতেই দেখে নিতে পারবে। আর কোথা থেকে কি পারচেস করেছি না করেছি সেগুলো তোমাদের সাথে বলে দেবো। তো চলো ভিডিওটা শুরু করি। রান্নাঘরটাকে মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটু সাজানো গোছানোর জন্য আমি কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, যার মধ্যে প্রথমেই আমি অর্ডার করেছিলাম, আর ম্যাক্সিমাম জিনিস আমি অর্ডার করেছি ফ্লিপকার্ট আর অ্যামাজন থেকে। তো প্রথমে যে জিনিসটা দেখাচ্ছি তোমাদেরকে সেটা হচ্ছে অয়েল কন্টেনার। মানে আমি সর্ষের তেল আর সাদা তেল দুটো রাখার জন্য দুটো আমি অয়েল কন্টেনার অর্ডার করেছি। অ্যান্ড দেন মশলাপাতি হাতের কাছে থাকবার জন্য আমি সমস্ত স্পাইসেসগুলোকে হাতের কাছে রাখবার জন্য আমি একটা পুরো মানে স্পাইসেস কন্টেনারের একটা পুরো সেট কিনেছি, যাতে আমার রান্নাঘরটা তো খুব তো ছোট রান্নাঘরকে একটু গোছগাছ করে রাখার জন্য মশলার এই কন্টেনারটা খুব দরকার ছিল। এটা না খুব ভালো আর ভীষণ ভালো, আমার এটা খুব পছন্দ হয়েছে। অ্যান্ড দেন তোমাদের সাথে এই দুটো জিনিস শেয়ার করব। এই জিনিসগুলো হচ্ছে তোমার নুন চিনি এইসব রাখবার জন্য নিয়েছি, এগুলো একদমই গ্লাসের। আর নেক্সট যেটা তোমাদের সাথে শেয়ার আরও আমি কিনেছি হচ্ছে স্পাইসেস কন্টেনার। আর আমি এখানে রান্নাঘরটা আমার প্রচণ্ড যেহেতু নোংরা ছিল দেয়াল ফেয়ালগুলো, তো সেই জায়গাগুলোকে পরিষ্কার করেছি। দেখতেই পাচ্ছ যে কী রকম অবস্থা ছিল, মানে কীরকম মেসি রান্নাঘরটা হয়েছিল। সেই রান্নাঘরটাকে আমি একটু যত্ন সহকারে মানে সাজানো গোছানোর চেষ্টা করেছি। এগুলো না কন্টেনার, জানো তো স্পাইসেস কন্টেনারগুলো খুব ভালো, তো সেগুলোই আমি নিয়েছি। আর এই যে পাশের ট্রেগুলো দেখছো উডেন ট্রে, এগুলো আমি মেলা থেকে নিয়েছিলাম, বিধাননগরে যে মেলাটাতে গেছিলাম সল্টলেকে, সেই মেলাটা থেকে না আমি এই ট্রেগুলো উডেন ট্রেগুলো নিয়েছিলাম। এবার এগুলো না খুব ভালো, এই কন্টেনারগুলো তো ভীষণই ভালো। আর এবারে দেখো এই জায়গাটাকে আমি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। স্পাইসেস কন্টেনারগুলো সব কটা ধুয়ে মুছে নিয়েছি। আর এই মিক্সিটাকে তো আমি ফেলে দেবো। আর এখানে এই কন্টেনারগুলোকেও রেখে দিয়েছি, সব ধোয়া মাজা করে দিয়ে গেছে বৌদি। এবার আস্তে আস্তে সব গোছগাছগুলো শুরু করব। ডে 1-এ যতটা পেরেছি এইভাবেই গোছানোর চেষ্টা করেছি, যত রকমের স্পাইসেসগুলো এনে স্পাইসেস কন্টেনারে ঢেলে রেখেছিলাম। আর এই জায়গা দেয়াল ফেয়াল এগুলো সব পরিষ্কার করে রেখেছিলাম, যাতে করে আমি যে কিছু কোটস অর্ডার করেছি সেই কোটসগুলো এলে ওখানে রাখবো। আর আরও অনেক দেখো কন্টেনার আছে যেগুলো এবার ধুয়ে মুছে। আর দেখো ময়লাপাতি কত বেরিয়েছে, ময়লাপাতি আস্তে আস্তেই সব কিছু ডে 1-এ এইটুকুন অবধি আমি গোছাতে পেরেছিলাম। ডে 2 থেকে না আস্তে আস্তে, আর এই মিক্সিটাকে না পরিষ্কার করেছিলাম, বাট তারপরে ভাবলাম না এটাকে আর এখানে রাখা যাবে না, পুরনো হয়ে গেছে, তো এটাকে ফেলে নতুন
মিক্সি রাখবো। এর ওপরে একটা ফ্রিজের ওপরে একটা শোপিস রাখার প্ল্যানিং আছে, সেটা ধীরে ধীরে যখন তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব রান্নাঘরে, তো তখন তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এটা তো আমাদের নতুন মিক্সি, দেখো রেখেই দিয়েছি। এবার চলো তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি, যেটা আমি আমাদের এখানে যে মোর মলটা রয়েছে সেখান থেকে নিয়েছি। এই কন্টেনারগুলো না আমি মোর থেকে নিয়েছি, এগুলো সব গ্লাস কন্টেনার, খুব ভালো মানে। আর এটা না আমি খুব রিজনেবল প্রাইসেও পেয়েছিলাম, এখন ঠিক মনে করতে পারছি না। মেয়ের দুধ গরম হচ্ছে, আর এই যে সবজি রাখার জন্য না এই জায়গাটা আমি এখানে রেখেছি। অনেকগুলো সবজি আনিয়েছি যেগুলো ধরো কন্টেনারে রাখার দরকার ছিল, সেগুলো সব এনে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমাদের র্যাকগুলো। যখন ফাইনালি তোমাদের সাথে পুরো রান্নাঘরের ডেকোরেশনটা আস্তে ধীরে শো করব, তখন তোমরা সবটা দেখতে পাবে। সো এই হচ্ছে আমাদের রান্নাঘরের এন্ট্রান্স। আচ্ছা, প্রথমেই বলে রাখি, তোমাদের হয়তো প্রথমেই মনে হতে পারে এই তারটা কিসের। অ্যাকচুয়ালি আমার রান্নাঘর থেকেই আমাদের যে ওয়াইফাই কানেকশানটা, সেটা আমাদের ঘরে যেহেতু গেছে, তাই জন্য এই লাল তারটা তোমরা দেখতে পাবে। আর আমার রান্নাঘরের সামনেই রয়েছে এই ডেস্কটা, ও এই ওপরটাতে আছে সমস্ত ক্রকারি সেট, এটাতেও ক্রকারি সেট আছে। এটা আমাদের তো জানোই ওয়াইফাইয়ের ইয়ে। আর একটা আছে টেবিল ল্যাম্প, আর একটা এই বুদ্ধ মূর্তিটা, এটা আমাকে গিফটে পাওয়া, সেটা আমি এখানে বসিয়ে রেখেছি। এবার আমি রান্নাঘরে ঢুকবো। প্রথমেই বলে রাখি, আমার রান্নাঘরে একটা ফ্যান রয়েছে। অ্যান্ড এটা যেটা দেখছো যে এই সব পাতা এগুলো কিন্তু আর্টিফিশিয়াল লিভস এটা। আর এটা হচ্ছে আমাদের ফ্রিজ, আর আমি ফ্রিজের মাথায় রেখেছি হচ্ছে এই শোপিসটা। এটা আমার খুব পছন্দের শোপিস, এটা তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি। এটা আমি নিয়েছিলাম হচ্ছে যখন আমরা বকখালি বেড়াতে যাই, সেখান থেকে আমি এই শোপিসটা নিয়ে আসি। আর এটা হচ্ছে আমাদের ফ্রিজ। অ্যান্ড দেন এখানে রয়েছে আমাদের হচ্ছে বেসিন, মানে এখানে সমস্ত বাসন টোসন মাজা হলে এখানে রাখা হয়, তারপর পরে সেটা আমি রেখে দিই তার জায়গায়। অ্যান্ড দেন এখানে আসছি, এখানে তো সমস্ত মানে ন্যাপকিনসের রাখা রয়েছে, ক্লথস রাখা রয়েছে, এটাতে আমি বাসন কোসন টুচি সেটার জন্য। এখানে একটা ডাস্টবিন রাখা আছে। দেন এখানে রয়েছে সমস্ত সবজিপাতি রাখার যে র্যাকটা, সেটা এখানে রেখেছি। অ্যান্ড দেন আসছি হচ্ছে এইখানটা, বিকজ রান্নাঘর থেকে যখনই এখানে আমরা ঢুকবো না, তখন সবার ফার্স্টে এই সাইডটাই চোখে পড়বে। তো এখানেই আমি রেখেছি হচ্ছে আমার মমস কিচেন বলে যে মানে বোর্ডটা আমি নিয়েছি, তো সেটা এই বোর্ডটা আমি নিয়েছি হচ্ছে মিশো থেকে। আর এগুলো তো বললামই, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল লিভস, এগুলো আমি নিয়েছি হচ্ছে অ্যামাজন থেকে। তো এটা হচ্ছে মমস কিচেনের বোর্ডটা। দেন এখানে একটা আমি কোটস রেখেছি। এই কোটসগুলো আমি সবকটাই নিয়েছি হচ্ছে অ্যামাজন থেকে। এই কোটসটা হচ্ছে মাই কিচেন মাই রুলস। অবভিয়াসলি যখন এটা আমার কিচেন, তখন এটা অবভিয়াসলি আমার রুল। অ্যান্ড তার সাথে রেখেছি কিছু অরিজিনাল প্লান্ট। এই প্লান্টগুলো শুভ এনেছে, ক্যাকটাস টাইপ প্ল্যান্টগুলো, এগুলো শুভ এনেছে, আমি এগুলো রান্নাঘরে রেখেছি। অ্যান্ড দেন হচ্ছে আমার এই স্পাইসেস রাখার র্যাক উইথ দ্য স্পাইসেস কন্টেনার। এই সেটটা পুরোটা আমি নিয়েছি হচ্ছে ফ্লিপকার্ট থেকে, খুব ভালো। আমার যেহেতু রান্না করতে করতে সমস্ত স্পাইসেসগুলো লাগে সবসময়, তো এরকম ছড়িয়ে ছিটিয়ে আগে এখানটায় পড়ে থাকতো, তো সেটাকে আমি একদম অর্গানাইজ করেছি এইভাবে। আর এটা না খুব ভালো, খুব ইজিলি এটাকে তুমি হ্যান্ডেলও করতে পারবে আর ইউজও করতে পারবে। দেন হচ্ছে আনাদার কোটস, বি গ্রেটফুল। অ্যান্ড তার সাথে রয়েছে হচ্ছে এই দুটো কন্টেনার। এই দুটো কন্টেনারে বেসিক্যালি থাকে হচ্ছে নুন চিনি। এটা আমি একটা ট্রের মধ্যে রেখেছি। তো আমি রিসেন্টলি একটা মেলাতে গেছিলাম, যেটা হচ্ছে বিধাননগর মেলা শর্ট লেকে, সেইখান থেকে আমি এই ট্রেগুলো নিয়ে এসেছি। এগুলো হচ্ছে উডেন ট্রে, খুব ভালো। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, এটা হচ্ছে আমাদের গ্যাসের পাইপলাইন। আমাদের গ্যাস যেহেতু আমাদের তো সিলিন্ডার, যেহেতু আমরা 7th ফ্লোরে থাকি, তো সিলিন্ডার তো আর ওপরে ওঠে না, আমাদের কানেকশন করা রয়েছে। এটা বিলিং কানেকশনের মতন, এটাও হচ্ছে গ্যাসের একটা কানেকশন করা রয়েছে। অ্যান্ড আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে, তোমরা হয়তো ভাববে পিয়ালি এই জায়গাটা তো ম্যাস করা আছে, এই জায়গাটা কোনো ম্যাস নেই। এটা হচ্ছে ডাস্টবিন পেপার, আর এটা হচ্ছে তোমার, আমি দুটো
প্লান্ট না ফোটার জন্য, মানে প্লান্টগুলো হওয়ার জন্য না এখানে রেখেছি। এগুলো আলাদা আলাদা পটে যাবে, যেগুলো এখানেই বসবে। এখন যেহেতু প্লান্টটা খুব ছোট, বীজ থেকে আমি যেহেতু প্লান্টটা করেছি, সেই জন্য আমি এটাকে এইভাবে রেখেছি। অ্যান্ড নেক্সট হচ্ছে আমার গ্যাস আমি 3 বার্নারেরই ইউজ করি। এই হলো গিয়ে ব্যাপার। তো এবার হচ্ছে নেক্সট এই পোর্শনটাও আমি খুব সুন্দর করে আর্টিফিশিয়াল লিভস দিয়ে সাজিয়েছি এই জায়গাটা। আর এই যে কোটস আছে, এটা হচ্ছে বোন অ্যাপেটিট। আমি এই পোর্শনটাকেও সুন্দর করে আর্টিফিশিয়াল লিভস দিয়েই সাজিয়েছি। আর এখানেও দুটো কোটস রয়েছে, মাই কিচেন ইজ ফর ডান্সিং। অ্যান্ড এইটা হচ্ছে দুটো মানে অয়েল বোল, মানে অয়েল কন্টেনার। এই অয়েল কন্টেনারগুলো আমি নিয়েছি হচ্ছে ফ্লিপকার্ট থেকে। আর এই ট্রেটা যেটা দেখছো, এই ট্রেটাও আমি বিধাননগর মেলায় যে গেছিলাম সেখান থেকে নেওয়া। আর এখানে রয়েছে হচ্ছে আমার মিক্সি, কানেকশনটা করা রয়েছে এখান থেকেই। সো এটা আমি বাজাজে মিক্সি ইউজ করি, খুবই ভালো। বেসিক্যালি আমার দুটো যেহেতু কন্টেনারই ইউজ করা হয়, তো আমি দুটো কন্টেনার সবসময় এখানেই রেডি রাখি। আর এটা হচ্ছে এটাও একটা উডেন টিস্যু র্যাক বা টিস্যু হোল্ডার যেটা বলো সেটা। তো এই হলো গিয়ে আমার রান্নাঘর, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম আজকে। আর এখানে তো আমার চিমনি রাখা মানে চিমনি লাগানো রয়েছে দেখছো। আচ্ছা, এই যে আলমিরাগুলো দেখছো, এগুলো হচ্ছে সমস্ত আমি বাকি যে সমস্ত মশলাপাতি হ্যানা ত্যানা রয়েছে সেগুলো আমি এখানে সুন্দর করে সাজিয়ে রাখি। আর যদি বলো যে এই বোলগুলো, এগুলো কিন্তু কাচের মানে একদম মানে কাচের কন্টেনার। এগুলো আমি নিয়েছি হচ্ছে মোড় থেকে। এটা মোড়ে খুব ভালো অফারে ছিল, তো আমি এগুলো নিয়েছি। এইগুলো ইভেন আমি মোড় থেকে নিয়েছি। আর ওপরে তো রয়েছে হচ্ছে আমার স্যান্ডউইচ মেকার আর জুসার। আচ্ছা, এখানে যেরকম আছে না এরকম আলমিরা টাইপের, আমাদের নিচেও সব রয়েছে। এইটা মাঝে মাঝে খুলে খুলে যায়, ঠিক আছে। এখানে বাসনপত্র থাকে, এখানেও সমস্ত বাসনপত্র থাকে, চাল ঠাল থাকে। আমার এই দিকেও আছে। যখন খুব এক্সেস বাসন হয়ে যায় মাজার জন্য, বৌদি ধরো একদিন এলো না, তখন আমি বাসনপত্র এখানে রেখে দিই। এই পোর্শনের ইয়েটাও দেখায়নি, তো এটাও একটা তোমার কি বলবো এটাকে, ওই ছোটো একটা আলমিরা টাইপের রয়েছে। এখানেও সমস্ত মশলাপাতি যা কিছু আছে সেগুলো আমরা এখানে রাখি। এক্সেস যেগুলো সয়াবিন এগুলো এখানটায় রাখি। আর ওপরে থাকে হচ্ছে সব এক্সট্রা যে কন্টেনারগুলো সেগুলো। আর এইটা হচ্ছে আমাদের গ্যাসের মিটার, আর এটা হচ্ছে আমাদের গ্যাসের মিটার। এইভাবেই আমি আমার কিচেনটাকে মোটামুটি মেস কিচেন থেকে একটু অর্গানাইজ করেছি। সো কীরকম কী হয়েছে না হয়েছে তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওর তলায় জানিও কমেন্ট করে যে ভালো হয়েছে কি না। তো আজকের ভিডিওটা এইটুকুনি থাকলো। তো যদি এই ভিডিও থেকে তোমাদের কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। এবার আস্তে আস্তে আমাদের ড্রয়িং রুমটা, বেডরুমটা, আমাদের যে দুটো যে রুম আছে আদার্স, এগুলোকেও একটু ডেকোরেট করার ইচ্ছা রয়েছে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি। টাটা, ভালো থেকো, গুড নাইট।